সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় একটা নতুন যুদ্ধ। কারণ ছেলেদের স্কুল থাকলে সেই সময় থেকে না আর কোনো রকম নিঃশ্বাস নেওয়ার সময় পায় না। একটার পর একটা কাজ করতেই থাকি, তাই আশি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আপনাদের সামনে। ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর ব্রেকফাস্টে আজকে আছে একটা পরোটা, একটু আলুর তরকারি, চা আর বিস্কুট। বিস্কুট না হলে না আমার চা খেতে ভালোই লাগে না। সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে বিস্কুট চাই। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা একদম ব্রেকফাস্ট দিয়েই আজকের দিনটা শুরু করলাম। সকালের অনেক কাজ হয়ে গেছে, এমনকি আমি স্নান করেও চলে এসেছি। এবার শুধু রান্না বান্নাটা করবো। কী কাজ করেছে সেগুলো তো আপনাদেরকে দেখাবোই। আর এখন ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপরে কি কাজে হাত দেবো, কী কাজ করবো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে একদম পুরো শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এসেছি। আর আজকে একটু বাইরে রোদটা উঠেছে। আর এখন তো এই যে খাবারটা শেষ করে বাকি কাজে হাত দেবো। চলুন, অনেক গল্প করলাম, তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাওয়া দাওয়া শেষ করে এই দেখুন কী কাজ গুছিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই। ঘরের বিছানা ঝেড়ে একদম পরিপাটি করে নিয়েছি, আর ঘর ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে। আজকে আর এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। বাইরে একটু রোদ আছে, তাই কিছুটা জামা কাপড়ও মেলে দিয়েছি। আর এই দেখুন উঠোনটা এত স্লিপ হয়ে গেছিলো না, তাই ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখে বুঝতেই পারছেন সাদা সাদা হয়ে আছে। এবার তো রান্না বান্না শুরু করতে হবে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, ছেলেটাও বাড়িতে চলে আসবে, তাই রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না কিন্তু বিশেষ কিছু করব না। আজকে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম পাতলা মুসুরির ডাল, ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, আর করব ভেন্ডি পোস্ত। যাই হোক, পরে কিন্তু একটা করে ডিমের অমলেটও করা হয়েছিল, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডাল তো আমার এদিকে হয়ে গেছে। আসলে কি বলুন তো, এক দিন না ইচ্ছা করে না যে অনেক রকম পরিপাটি করে রান্না করতে। আজকের দিনটা হয়তো আমার সেরকমই ছিল, বিশেষ কিছু রান্না করতে ইচ্ছাই করছিল না। মানে মাছ মাংস তো মোটেই রান্না করতে ইচ্ছা করছিল না। নিরামিষ রান্না করেছিলাম, কিন্তু এটাও ওদের ঠিক পছন্দ হলো না। শেষে একটা করে কিন্তু ডিমের অমলেট বা ডিম ভাজা করে দিতে হয়েছিল। বেশ কয়েকটা মাস আমি ঘরবন্দি হয়ে গেছি, একদমই বাইরে বেরোচ্ছি না। কেন বলুন তো? কারণ কয়েকটা দিন শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তার সঙ্গে আরও একটা নতুন সমস্যা শুরু হয়েছে। সেই জন্যে আমি মোটেই বাড়ির বাইরে বেরোচ্ছিলাম না। প্রায় বলতে পারেন মাস 2-3 তো বাড়ির মধ্যেই বসে আছি। তাই সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে না কাজ টাজ করতে আর ইচ্ছা করে না। একদম মাঝে মাঝে না এত বিরক্ত লেগে যাচ্ছে, মনে হচ্ছে সংসারটা এখন একটা বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে। তার উপরে ছেলেদের পড়াশুনোর ভীষণ চাপ, ওদের স্কুল টিউশন, এত কিছুর মধ্যে থেকে না নিজেকে না আর তো সময় দিতেই পারি না। আর যেন কেমন একটা বোর ফিল করছি। মাঝে মাঝে মনে হয় যে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। এরকম একটা ভালো না লাগা কাজটা আমার মধ্যে ইদানিং শুরু হয়েছে। আর সামনে তো ওদের পরীক্ষা আসছে, তাই পড়ার চাপটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। ওদেরও বেড়েছে, তার সঙ্গে আমারও বেড়ে গেছে। কিছু তো আর করার নেই, পরীক্ষা পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না সব হয়ে গেছে। ছেলেরা বাড়িতেও এসে গেছে, ওদের সব এক এক করে খাইয়েও দিয়েছি। ওরা খেয়ে নিয়ে যে যার ঘরে গেছে। এবার শেষে তো আমার খাওয়ার পালা। প্রত্যেক বাড়ি তো একাই পড়ে যায়, ওদেরকে গুছিয়ে খাইয়ে দিয়ে ওদের সব রেডি করে দিতেই অনেকটা বেলা হয়ে যায়। আর শেষে আমি একাই পড়ে যাই, তাই একাই খাবার নিয়ে বসে গেছি। আজকের মেনুতে আছে ভাত, ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে, আর তার সঙ্গে আলু মাখা আছে। আর ওদেরকে তো একটা করে ডিম ভেজে দিয়েছিলাম, আমি আর ডিম ভাজা করিনি। এই তো ছিল আজকের মেনু, সিম্পল লাঞ্চ থালি। খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিয়ে এই যে একটু বেরোতে হয়েছিল। কেন বলুন তো? আজকে রায়ানকে পড়াতে নিয়ে যাওয়ার মতন বাড়িতে কেউ নেই, তাই অগত্যা আমাকেই ছুটতে হলো। মোটেই বাড়ির বাইরে বেরোচ্ছিলাম না, কিন্তু আজকেই আমাকে ওকে নিয়ে পড়াতে যেতে হলো। এখন বাজে ওই 4:45 মতন। রায়ানের 5টা থেকে পড়া আছে, ওই যেতে যেতে সময়টা চলে যাবে, তাই ভাবলাম আজকে ওকে পড়াতে দিয়ে আসি। যেহেতু বাড়িতে কেউ নেই, আমাকেই বেরোতে হচ্ছে। আর আমি দেখেছেন একদম ওড়না দিয়ে কান মাথা চেপে রেখে দিয়েছি, কারণ বললাম যে একটা সমস্যা আমার শুরু হয়েছে কানের, তাই সেই কানে হাওয়া লাগানো তো পুরো বারণ। কি করব, এইভাবে ওড়নাটা জড়িয়ে নিয়ে ওকে দিতে চলে গেলাম। বাড়িতে এসে একটু মুড়ি মাখলাম, আর তার সঙ্গে গরম গরম দুধ চা। এরকম
চানাচুর মুড়ির সঙ্গে গরম গরম দুধ চা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো সবসময় চা খেতে পছন্দই করি। এই দেখুন 2 কাপ চা দেখতে পাচ্ছেন, আমার আর রিজুর জন্য। রায়ান তো খাবে না, ওকে বাড়িতে এলে অন্য কিছু করে দেব। চলুন চাটা একটু খেয়ে নে। আর ড্রেসটা চেঞ্জ করলাম না, কারণ রায়ানকে না আবার আনতে যেতে হবে। আর আজকে যেহেতু রোদ উঠেছে না, বাইরে কিন্তু প্রচণ্ড গরম। এসে না পাখার নিচে বসে পড়েছি। আমি আর রিজু চাটা খেয়ে নেব, নিয়ে কিছুক্ষণ পরে আবার রায়ানকে আনতে যেতে হবে। এর মধ্যে কিছু টুকটাক কাজও আমি গুছিয়ে নেব। চলুন আবার রায়ানকে আনতে যাই। এই দেখুন রাস্তাটা দেখেছেন, ফাঁকা রাস্তা কিন্তু একদম অন্ধকার, জানেন তো। তাই রিজুকে সঙ্গে নিয়ে আমি রায়ানকে আনতে গেলাম। দুজনে যাচ্ছি, এবার রায়ানকে নিয়ে বাড়িতে চলে আসবো। দেখতে দেখতে পৌঁছে গেলাম রিজুর মিসের বাড়ির সামনে। এখান থেকে ওকে নিয়ে তারপরে আবারও বাড়ির রাস্তা ধরব। এত অন্ধকার দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, কিন্তু কটা বাজে বলুন তো? ওই 6:45 মতো। এখানে রায়ানের জন্য অপেক্ষা করছি, ও এলেই এবার বাড়িতে যাব। এখনই এমন লাগছে, আর কদিন পরে তো 5টার সময়ই অন্ধকার হয়ে যাবে। তখন তো ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া তো খুবই অসুবিধা হয়ে যাবে। চলুন এবার বাড়িতে যাই, আর ভিডিওটাও এখানে শেষ করি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।